হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য 5 মার্কসের সাজেশন নিয়ে আমি তো চলে এসেছি। তোমাদের স্নেহা ম্যাম আর তোমাদের অল টেক্সটের 5 মার্কস সাজেশন আজকে কিন্তু আমি দিয়ে দেবো। বাংলার 5 মার্কসেরই হয়ে থাকে, তাই সাজেশন আমি দেব। অবশ্যই এই যে তোমাদের সেমিস্টার সিস্টেমে ফার্স্ট টাইমের জন্য তোমরা পরীক্ষা দিতে চলেছো, আর সেই জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হিসেবে আমরা বলতে পারবো না কোনটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কিন্তু যে যে বিষয় আমরা পড়েছি তার মধ্যে ইম্পর্টেন্ট টপিকস হিসেবে কিছু কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে পারবো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই প্রশ্নগুলো তোমরা পড়েছো নাকি তোমাদের এগুলোর বাইরেও কিছু এক্সট্রা পড়তে মনে হয়েছে, যে হ্যাঁ এগুলোও আসতে পারে হয়তো ম্যাম। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা জানো যে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করি এবং করবো, অবশ্যই করব। তো চলো দেখা যাক হলুদ পোড়া যারা যারা অ্যাটেন্ড করবে। চারিদিকে হইচই পড়ে গেল, হইচইয়ের বিষয়টা কি? হইচই নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। গায়ে যে দুটো খুন হয়েছে সেই নিয়ে প্রশ্ন হতে পারে। গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, কিসের জন্য? এই যে সামাজিক প্রেক্ষিতটা। এছাড়া কি কি হতে পারে? নামকরণ হতে পারে, ধীরেন চরিত্র আসতে পারে, এবং কুসংস্কার আর ভৌতিক বিশ্বাসের যে ছবি এখানে উন্মোচিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আমাদের হলুদ পোড়া থেকে। নেক্সট আসছি হারুন সালেমের মাসি। যাদের হলুদ পোড়া ভালো লাগে না, হারুন সালেমের মাসি অ্যাটেন্ড করবে তাদের জন্য। নামকরণ করে রাখবে একটা, গৌরবীর শুকনো বুকে মাতৃত্বের যে একটা ঢেউ লাগা, অথবা গৌরবীর মাতৃত্বের স্বরূপ। দুটোর উত্তর একই হয়ে যাবে, প্রশ্ন আলাদা হয়ে যাবে, এটা অর এটা। দেন যোশীরা হাঁটে না ছোটে, যোশীদের যে একটা পরিচয়, বারবার করে আমি বলি এখান থেকে একটা প্রশ্ন আসার একটা বিপুল সম্ভাবনা দেখা যায়। আর স্বর্গ, মানে সমস্ত গরিবের স্বর্গ হচ্ছে এক, সেটা হারার মা হোক বা গৌরবী হোক, সমস্ত গরিবের স্বর্গ এক, এটা থেকে একটা আসতে পারে প্রশ্ন। দেন হচ্ছে সমাজ সচেতনতার যে পরিচয় ফুটে উঠেছে, সেটা হতে পারে সমাজ সচেতনতা বলতে আমাদের এই হারা গৌরবীর যে সমাজ দুটো সেটা যে আলাদা হয়ে যাচ্ছে সেটা হতে পারে। আদারওয়াইজ তোমাদের হচ্ছে অন্য কিছু আর কি, যেগুলো সামাজিক বিষয়, গরিব বা বড়লোক, এই যে পুরো প্রেক্ষিতটা সমস্তটা মিলিয়ে কিন্তু উত্তরটা আমাদেরকে লিখতে হবে। দেন আসছি কবিতা। 3টি কবিতার মধ্যে যে কোনো 2টি অ্যাটেন্ড করতে হবে, যেটা ভালো লাগবে সেটাই অ্যাটেন্ড করবে। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথাশীর প্রার্থনা থেকে প্রথম লাইন থেকে একটা দিয়েছি। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, কাকে বলা হয়েছে? সেই বিশ্বপিতার কথা। আর বিশ্বপিতার নির্দয় আঘাত করে কিভাবে এই যে মানুষের মধ্যে যে জড়তা, পরাধীন ভারতবর্ষের যে প্রেক্ষিতটা, সেখান থেকে মানুষকে কিভাবে উঠে আনছে, সেই জাগরিত হওয়ার কথা বলতে পারো। নেক্সট আছে তিমির হননের গান। তিমির হননের গান বড় কবিতা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কবিতা। ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে তাদের জীবনের আলোড়ন, এটা একটা প্রশ্ন দিয়েছি। আর মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক, ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, অবশ্যই করে রাখবে। আর আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী। এটা তো পড়ানোর সময়তেও বারবার করে আমি বলে দিয়েছি, তিমিরের বিলাসী হয়ে ওঠা আর তিমির বিনাশী হতে চাওয়া, এই দুটো জিনিসের যে একটা মানে তুলনা করা হয়েছে না, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন এই কবিতার মধ্যে, তাই এটা একটা হয়ে যাবে। তোমরা এগুলো ছাড়াও যদি কোনো কিছু করে থাকো তো অবশ্যই আমাকে জানিও যে ম্যাম এটা করেছি, এটা কি ইম্পর্টেন্ট, আমরা কি পড়বো নাকি পড়বো না। নেক্সট আসছি কেন এলো না। বাবা ফিরে না আসায় ছেলেটির অপেক্ষমান অবস্থার চিত্র আলোচনা করা, গৃহিণীর অন্যমনস্কতার একটা আলোচনা, সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাস বই এবং সামাজিক ইতিহাস, ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা, 3 নম্বরেরটা। তারপর হচ্ছে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে বাবার আশা আর শেষমেশ ছেলের ফিরে না আসা, এই দুটোকে আমি অর দিয়ে দিচ্ছি। দুটোর উত্তর কাছাকাছি একই হবে, প্রশ্নটা আলাদা হয়ে যেতে পারে। নেক্সট আসবো নাটকে। নানা রঙের দিন নাটকের নামকরণ পড়বে, একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা পড়বে, মঞ্চসজ্জা এবং তাৎপর্য বর্ণনা পড়বে। তার সাথে সাথে লাইন হিসেবে কি কি ইম্পর্টেন্ট? এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। জানো কালীনাথ একটা মেয়ে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, অবশ্যই পড়বে এটা। আর থিয়েটারের দেওয়ালে অঙ্গারের অক্ষরে কালী, যে আমাদের রজনীকান্তের জীবনের যে 45টা বছর, সেই যে বর্ণনাটা, সেটা হয়ে উঠছে নানা রঙের দিনের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। আর নেক্সট হচ্ছে যে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর, ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে এবার কথোপকথন দেখবে অমল দইওয়ালা, অমল সুধা, রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছলো, এটা তো আবার একটা সংকেতধর্মী বিষয়, অবশ্যই পড়তে হবে। ছেলের দলের স্বরূপ, ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা, আর অমল চরিত্র অথবা অমল কি কি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এখানে, সেটা একটা। আর ঠাকুরদার স্বরূপ ব্যাখ্যা করো, এটা একটা। মোটামুটি ডাকঘর থেকে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, তোমাদের 10 নম্বর আছে। আর আমি 8টা প্রশ্ন দিয়েছি, এগুলো ছাড়াও আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কখনো না কখনো হয়তো তোমাদেরকে ক্লাসে বলেছি, আমাকে সেগুলোও একটুখানি মনে করিয়ে দিও। বাই চান্স হয়তো ইম্পর্টেন্ট আমি কোনো সময় বলেছি, সেগুলো যদি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আছি তোমাদেরকে হেল্প করার জন্য।
তো এই হচ্ছে আমাদের সমস্ত বিষয়। এবার এই যে কোয়েশ্চেনগুলো দিলাম, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমরা পেয়েও যেতে পারো। কোথায় পাবে? সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটা পিডব্লিউ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, আর সেখান থেকে তোমরা কিন্তু এটার কোয়েশ্চেন অ্যান্সারগুলো কালেক্ট করে নিতে পারো। ওকে, যদি কোনো প্রশ্নের উত্তর না থাকে সেখান থেকে অনায়াসেই পেয়ে যেতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।